আপনি ভেবেছিলেন যে আপনার নীরবতা সবকিছু বলে দেবে। যখন আপনি চুপ করে যাবেন, তখন অন্য ব্যক্তি নিজেই বুঝে নেবে যে আপনি আপনার সীমানা টেনে দিয়েছেন। কিন্তু কি হলো? যখন আপনার নীরবতা কোনো কাজে আসলো না, যখন অন্য ব্যক্তি না বুঝল, না থামল, বরং আপনার নীরবতাকে দুর্বলতা ভাবতে শুরু করল। আজ আমরা আলোচনা করব যে যদি আপনার নীরবতা তার উপর কোনো প্রভাব না ফেলে, তাহলে আপনার কি করা উচিত। আমরা এখানে শুধু সাইলেন্ট ট্রিটমেন্টের কথা বলছি না। আমরা কথা বলছি সেই মানসিক কৌশলের যেখানে আপনি আপনার সম্মান পুনরায় প্রতিষ্ঠিত করেন। একটি শব্দ না বলেই এই ভিডিওটি তাদের জন্য যারা শান্তি দিয়ে খেলা জিততে চায়, বিতর্ক বা অভিযোগ দিয়ে নয়। যদি আপনিও তাদের মধ্যে একজন হন যারা আপনার নীরবতাকে শক্তিতে পরিণত করতে শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এখন আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। নম্বর 1, আপনার নীরবতাকে নিষ্ক্রিয় মৌন থেকে সক্রিয় মৌনে পরিণত করুন। চুপ থাকা একটি ধাপ, কিন্তু যদি আপনার নীরবতায় কোন শক্তি না দেখা যায়, তাহলে তা শুধু একটি ফাঁকা নিস্তব্ধতায় পরিণত হয়। আপনি যদি ভাবেন যে শুধু কথা না বললেই অন্য ব্যক্তি সব বুঝে নেবে, তাহলে আপনি আপনার সবচেয়ে বড় শক্তিকে ভুলভাবে ব্যবহার করছেন। নীরবতা নিজেই কোনো শক্তি নয়। যতক্ষণ না এতে দিকনির্দেশনা থাকে, আপনার নীরবতা নিষ্ক্রিয় নয়, সক্রিয় হওয়া উচিত। অর্থাৎ যখন আপনি শান্ত থাকেন, তখনও আপনার চোখ, আপনার উপস্থিতি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্টভাবে দেখাবে যে কিছু পরিবর্তন হয়েছে এবং আপনি আপনার সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি সেই ব্যক্তি নন যিনি কোনো প্রশ্ন ছাড়াই সবকিছু মেনে নিতেন। যখন আপনি এই ধরনের সক্রিয় নীরবতা বজায় রাখেন, তখন আপনার নীরবতা একটি বার্তায় পরিণত হয়। অন্য ব্যক্তি তা অনুভব করে, তার ভেতরে অস্বস্তি তৈরি হয় এবং সে নিজেই ভাবতে বাধ্য হয় যে কি পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, বুদ্ধিমান ব্যক্তি নীরবতাকে দুর্বলতা হতে দেয় না। তিনি এটিকে একটি কৌশলে পরিণত করেন। প্রতিটি প্রতিক্রিয়ায় গা ভাসানো নয়, কিন্তু প্রতিটি নীরবতায় একটি ভাইব ছেড়ে দিতে হবে যা অন্যকে ভাবতে বাধ্য করে। তাই যদি আপনার নীরবতা এতক্ষণ কোনো প্রভাব ফেলতে না পেরে থাকে, তাহলে তাকে শুধু চুপ থাকার পদ্ধতি হিসেবে না রেখে একটি তীক্ষ্ণ নীরবতায় পরিণত করুন, যেখানে কথার দরকার নেই, কিন্তু আপনার উপস্থিতি তাকে গল্প বলে দেবে। নম্বর 2, সীমানাগুলোকে আরও শক্ত করুন। যদি আপনার নীরবতা কোনো কাজ না করে, তাহলে স্পষ্ট যে অন্য ব্যক্তি আপনাকে এখনও একটি খোলা মাঠের মতো দেখছে, যেখানে কোনো বাধা নেই, কোনো সীমা নেই। মানুষ শুধুমাত্র সেই জিনিসেরই কদর করে যার সীমানা স্পষ্ট। যদি আপনার নীরবতাকেও হালকাভাবে নেওয়া হয়, তাহলে এখন সময় এসেছে যে আপনি শুধু শান্ত থাকবেন না, বরং আপনার সীমানাগুলোকে আরও শক্ত করবেন। সীমানা মানে হল এখন আপনি কথাবার্তায় নির্বাচনী হবেন। আগে যেখানে আপনি প্রতিটি কল, প্রতিটি মেসেজের জবাব দিতেন, এখন আপনি থামবেন। আপনার উপস্থিতিকে সীমিত করুন, কিন্তু রাগ না করে, কোনো নাটক না করে। আপনার শক্তি এখন কারো সুবিধার হিসাবে নয়, আপনার স্পষ্টতার হিসাবে খরচ হবে। যখন মানুষ অনুভব করে যে আপনাকে সব সময় পাওয়া যাবেন না, যখন তাদের আপনার সময় ও মনোযোগ পেতে প্রচেষ্টা করতে হয়, তখনই তাদের মধ্যে সম্মান জাগ্রত হয়। নইলে মানুষ যা তার স্বভাবে করে, যা সব সময় কাছে থাকে, তার গুরুত্ব কমিয়ে দেয়। অর্থাৎ আপনার সীমানাগুলো এতটা স্পষ্ট রাখুন যে কোনো কথা না বলেই অন্য ব্যক্তি বুঝে নেবে যে এখন খেলার মাঠ বদলে গেছে। যদি নীরবতায় কাজ না হয়, তাহলে এবার সীমানাগুলোই কথা বলবে। আর বিশ্বাস করুন, সঠিকভাবে নির্ধারিত সীমানা নীরবতার চেয়েও জোরে শোনা যায়। নম্বর 3, নিজের মূল্য বলার বদলে অনুভব করান। দুনিয়ার সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন তারা নিজের মূল্য কথায় প্রমাণ করতে চায়। তারা বোঝায়, জাহির করে, বলার চেষ্টা করে যে
তারা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যি কথা হল, আসল মূল্য কথায় নয়, অনুভূতিতে তৈরি হয়। আর সেই অনুভূতি তখনই আসে যখন আপনার অনুপস্থিতি টের পাওয়া যায়। যদি আপনার নীরবতা কোনো কাজ না করে, তাহলে এখনই সময় নিজেকে বোঝানোর চেষ্টা বন্ধ করার। কিছু বলবেন না, শুধু নিজেকে সেখান থেকে সরিয়ে নিন যেখানে আপনার কদর হচ্ছে না। আপনার উপস্থিতি কমিয়ে দিন। আপনার মনোযোগকে নির্বাচনী করে তুলুন। ধীরে ধীরে সেই শূন্যতা তৈরি হবে যা অন্য ব্যক্তিকে বুঝিয়ে দেবে আপনার ছাড়া সবকিছু আসলে ততটা সহজ নয় যতটা সে ভেবেছিল। প্রমাণ করবেন না, শুধু থাকুন। আর যদি দরকার হয়, সরে যান। কারণ মানুষ সাধারণত সেই জিনিসেরই মূল্য বোঝে যা হারাতে বসে। যখন আপনি আপনার মূল্যকে নিঃশ্বাসে, নীরবতায় আর দূরত্বে গেঁথে দেন, তখনই আপনার গুরুত্ব গভীর হয়। মনে রাখবেন, বারবার নিজেকে ব্যাখ্যা করা দুর্বলতার লক্ষণ। অন্যদিকে, কোনো অভিযোগ বা অভিযোগ ছাড়াই চুপচাপ সরে যাওয়াই আপনার আসল শক্তিকে প্রকাশ করে। যে আপনাকে বোঝে, সে আপনার অনুপস্থিতিতেই আপনাকে খুঁজে বের করবে। বাকিদের জন্য এটা নিয়ে ভাবা উচিত নয়। নম্বর 4, ছোট কিন্তু টার্গেটেড কোল্ডনেস, নির্দিষ্ট শীতলতা দেখান। যখন আপনার নীরবতা কাজ করছে না, তখন আপনার শক্তিকে আরও কৌশলীভাবে ব্যবহার করা জরুরি। এখানে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া বা ভান করা শীতলতার কথা বলা হচ্ছে না। এখানে কথা হচ্ছে টার্গেটেড কোল্ডনেসের সঠিক সময়ে, সঠিক জায়গায় আপনার আচরণে সামান্য দূরত্ব আনার। পুরোপুরি উপেক্ষা করা অনেক সময় বাচ্চাসুলভ মনে হয় এবং অন্য ব্যক্তি সহজেই এড়িয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি সিলেক্টিভলি কোল্ড হন, যেখানে দরকার সেখানে দূরত্ব রাখেন, বাকি জায়গায় নিউট্রাল থাকেন, তাহলে আপনি তার মাথায় একটা আলোড়ন তৈরি করতে শুরু করেন। সামনের ব্যক্তি আপনার বদলে যাওয়া টোন, রেসপন্স টাইম, কমে যাওয়া আগ্রহ ধরার চেষ্টা করবে। সে বুঝতে পারবে না কি ভুল হয়েছে, কিন্তু নিশ্চিতভাবেই অনুভব করবে যে কিছু একটা বদলে গেছে। শক্তি দেখানোর দরকার নেই, ব্যবহার করুন। টার্গেটেড কোল্ডনেস এই চিন্তারই অংশ। আপনি না তর্ক করছেন, না কাউকে দোষ দিচ্ছেন, শুধু আপনার শক্তিকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে ফিরিয়ে নিচ্ছেন। মনে রাখবেন, সামান্য দূরত্ব একদম সঠিক জায়গায় সবচেয়ে গভীর প্রভাব ফেলে। এতে অন্য ব্যক্তি আপনাকে হালকাভাবে নিতে পারে না এবং আপনার বদলে যাওয়া আচরণের কারণ নিজে থেকেই খুঁজতে শুরু করে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই আপনাকে সেই সম্মান ফিরিয়ে দেয় যা আপনার সত্যিই প্রাপ্য। নম্বর 5, আপনার জীবনকে এতটাই উদ্দেশ্যমুখী করে তুলুন যে তার উপেক্ষা অপ্রাসঙ্গিক মনে হয়। যদি আপনার নীরবতা এখনও কোনো কাজ না করে, তাহলে এখনই সময় নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার যেখানে অন্য ব্যক্তি আপনাকে দেখতেও পারবে না। শুধু চুপ থাকাই যথেষ্ট নয়, আপনাকে আপনার শক্তিকে কোনো গভীর লক্ষ্যে নিয়োগ করতে হবে। নিজের উন্নতিতে ডুবে যেতে হবে। যখন আপনি প্রতিদিন এমন কিছু গড়ে তোলে যা আপনাকে আরও ভালো করে, তা আপনার ক্যারিয়ার হোক, ফিটনেস হোক বা মানসিক শক্তি, তখন আপনি এক ভিন্ন মাত্রার আভা পেয়ে যান। আর এই আভার কোনো বৈধতার দরকার হয় না। যখন আপনি আপনার লক্ষ্যে ডুবে থাকেন, আপনার নীরবতা নিজেই কথা বলে। আপনার শক্তি বাইরের বিশ্বে নয়, আপনার অভ্যন্তরীণ মিশনে খুঁজুন। আপনি যখন উন্নতির পথে হাঁটেন, তখন যারা আপনাকে হালকাভাবে নিয়েছিল, তাদের জন্য আপনার উপেক্ষা আর কোনো বিষয় থাকে না। কারণ আপনি এখন এত দ্রুত এগিয়ে যাচ্ছেন যে তাদের চোখও আপনাকে ধরে রাখতে পারে না। মনে রাখবেন, যারা আজ আপনাকে উপেক্ষা করছে, তারাই কাল আপনার আভা দেখে নিজেকে ছোট মনে করবে। তাই মনোযোগ দিন সেখানে যেখানে আপনার আসল নিয়ন্ত্রণ রয়েছে, আপনার মিশনে, আপনার পরিশ্রমে। আর তারপর দেখুন, আপনার নীরবতাও একদিন গর্জনে পরিণত হবে। নম্বর 6, ইমোশনাল হুকস, আবেগীয় বাঁধন জেনে বুঝে ছিন্ন করুন। অনেক সময় আপনার নীরবতা কাজ করে না,
কারণ এখনও কিছু না কিছু আছে যা অন্য ব্যক্তিকে আপনার সাথে বেঁধে রেখেছে। হতে পারে কোনো পুরনো আবেগ, কোনো মানসিক টান, কোনো অভ্যাস যা অজান্তেই তাকে আপনার কাছাকাছি রাখে। যদি আপনি সত্যি আপনার অবস্থা বদলাতে চান, তাহলে এই ইমোশনাল হুকসগুলো চিনে শান্তিতে ছিন্ন করতে হবে। কোনো নাটক ছাড়া, কোনো হইচই না করে। আসল স্বাধীনতা বাইরে থেকে নয়, ভিতর থেকে আসে। যদি আপনার আবেগ এখনও কোথাও আটকে থাকে, কোনো আশা, আকাঙ্ক্ষা বা স্বীকৃতির মধ্যে, তবে অন্য ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় আপনার শক্তির উপর প্রভাব বিস্তার করবেই। এজন্য প্রথমে নিজের ভেতর থেকে সেই সংযোগ কমাতে শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন। কথাবার্তা সীমিত করুন। সেই জিনিসগুলো এড়িয়ে চলুন যা আপনাকে পুরনো চক্রে ফেরায়। স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে থাকবেন না, একজন পর্যবেক্ষকের মতো দেখুন এবং ধীরে ধীরে দূরে সরে যান। আপনাকে ঠান্ডা বা তিক্ত হতে হবে না, শুধু নিজেকে শান্ত ও বিচ্ছিন্ন রাখতে হবে। ইমোশনাল হুকস তখনই সবচেয়ে বেশি ভাঙে যখন আপনি কিছু না বলে, কোনো লড়াই না করে শুধু ধীরে ধীরে সেই সংযোগ থেকে নিজেকে আলাদা করে নেন। যখন আপনি এটি করতে পারবেন, তখন আপনার নীরবতা আসল শক্তিতে পরিণত হবে। আপনার অনুপস্থিতি তখন একটি খালি জায়গা নয়, বরং একটি শিক্ষা হয়ে দাঁড়ায়, এবং এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আপনি এখন জেনে গেছেন যে নীরবতাও তখনই কাজ করে যখন এর পিছনে চিন্তা ও শক্তি থাকে। শুধু চুপ থাকাই যথেষ্ট নয়, আপনার নীরবতাকে একটি কৌশলে পরিণত করতে হবে, একটি বার্তা তৈরি করতে হবে। যখন আপনি সঠিকভাবে নিজেকে পিছনে টানেন, সীমানা নির্ধারণ করেন এবং আপনার শক্তি নিজের উন্নতিতে নিয়োগ করেন, তখনই অন্য ব্যক্তি আপনার অনুপস্থিতি টের পায়, আপনার গুরুত্ব বুঝতে পারে। যদি অন্য ব্যক্তি এখনও না বোঝে, তবে চিন্তা করবেন না। আমরা অন্যদের বদলানোর জন্য বাঁচি না, আমরা নিজেদের শক্তিশালী করার জন্য বাঁচি। যদি এই ভিডিওটি আপনাকে সেই স্পষ্টতা দেয় যা আপনার প্রয়োজন ছিল, তবে কমেন্টে হার্ট লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষা নিয়ে। ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।